ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাদ দিলে নাকি পর্তুগালে ভারসাম্য আসবে, অথচ রোনালদোই এই দলটার মেরুদণ্ড। রোনালদোকে ছাড়া পর্তুগাল আগে ঠিকমতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারত না। আর রোনালদো জাতীয় দলে অভিষিক্ত হওয়ার পর পর্তুগাল নিয়মিত সবগুলো আসর খেলছে। হ্যাঁ, বিশ্বকাপ তাদের জেতা হয়নি, তবে রোনালদো চেষ্টারও কমতি রাখেননি। দলকে ইউরো জিতিয়েছেন, উয়েফা নেশনস লিগের শিরোপা এনে দিয়েছেন। 41 বছর বয়সেও বিশ্বকাপে দলের জয়ে ভূমিকা রাখছেন। ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দলগুলোই প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিভাবান সব ফুটবলার আসে, তবে পর্তুগালের ফুটবল হিস্ট্রি তেমন না। বিশ্বজুড়ে এ দলটার এত ভক্ত সমর্থক তৈরি হয়েছে এক রোনালদোর জন্য। অবশ্য এত কিছু একদিনে হয়ে যায়নি। 2 দশকের বেশি সময় ধরে পর্তুগালকে সার্ভিস দিচ্ছেন রোনালদো। 2003 সালে মাত্র 18 বছর বয়সে রোনালদো প্রথমবার পর্তুগালের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামেন। এর আগে দীর্ঘ ইতিহাসে পর্তুগাল শুধু 1966, 1986 এবং 2002 বিশ্বকাপে খেলতে পেরেছিল। 2002 সালে তো তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। কিন্তু রোনালদোর আগমনের পর থেকে পুরো চিত্রপট পুরোপুরি বদলে যায়। তার হাত ধরেই পর্তুগাল বিশ্বকাপের মঞ্চে নিয়মিত হওয়ার মন্ত্র খুঁজে পায়। 2006 সালে নিজের প্রথম বিশ্বকাপে তিনি বিশ্বকাপ শিরোপার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। সেবার পর্তুগাল সেমিফাইনাল খেলেছিল। রোনালদো আসার পর থেকে পর্তুগাল 2006, 2010, 2014, 2018, 2022 এবং 2026 টানা 6টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। আর 6 বিশ্বকাপেই রোনালদো খেলেছেন। 2006 সালে 21 বছর বয়সে বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন। 2026 সালে 41 বছর বয়সে এসেও গোল করছেন। রোনালদোই ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি টানা 6টা বিশ্বকাপে গোল করেছেন। 6টি বিশ্বকাপে মোট 25টি ম্যাচ খেলে তিনি 11টি গোল করেছেন এবং 2টি অ্যাসিস্ট করেছেন। এইসব প্রমাণ করে বছরের পর বছর ধরে সর্বোচ্চ স্তরের ফুটবলে তিনি কতটা ধারাবাহিক। বয়স যে শুধু একটা সংখ্যা সেটা তিনি বারংবার প্রমাণ করেছেন। বিশ্বকাপে দলকে লিড দেওয়ার পাশাপাশি অন্যান্য মেজর টুর্নামেন্টেও রোনালদো ছিলেন পর্তুগালের মেইন ম্যান। 2016 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ ছিল পর্তুগালের ফুটবলের সবচেয়ে গৌরবময় অধ্যায়। সেই টুর্নামেন্টে পর্তুগাল যখন গ্রুপ পর্ব থেকে বিদায়ের দ্বার প্রান্তে, তখন হাঙ্গেরির বিপক্ষে রোনালদোর জোড়া গোল দলকে খাদের কিনারা থেকে টেনে তোলে। ফাইনালে চোটের কারণে মাঠ ছাড়তে হলেও টাচ লাইনের পাশে দাঁড়িয়ে তিনি সতীর্থদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন তা বেশ প্রভাব রেখেছিল। এরপর সে আসরে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়। রোনালদো উঁচিয়ে ধরেন মেজর কোনো টুর্নামেন্টের ট্রফি। ইউরো ছাড়াও উয়েফা নেশনস লিগেও তিনি দলকে শিরোপা জিতিয়েছেন। 2019 সালে প্রথমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। শিরোপা জয়ের পথটি ছিল রোনালদোর ব্যক্তিগত বীরত্বগাথা। টুর্নামেন্টের সেমিফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে তিনি অসাধারণ এক হ্যাটট্রিক করেছিলেন, যা পর্তুগালকে ফাইনালে পৌঁছে দিয়েছিল। পুরো টুর্নামেন্টে তিনি সব মিলিয়ে 10টি গোল করেছিলেন। এরপর 2025 সালের নেশনস লিগ শিরোপা জয়েও তিনি ভূমিকা রাখেন। গোটা 2 দশক ধরে নিজেকে ফুটবলের সর্বোচ্চ লেভেলে ধরে রাখা এবং 40 পেরিয়েও খেলে যাওয়া চারটিখানি কথা নয়। রোনালদো এসব সম্ভব করেছেন নিজের জেদ আর পরিশ্রমে। রোনালদো আসার পর পর্তুগাল শুধু ইউরোপে নয়, ফুটবল বিশ্বে নিজেদের নাম আলাদা করে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এক কথায় রোনালদোর আগে পর্তুগালের ফুটবলে যে ছন্দহীনতা ছিল তিনি এসে তা দূর করেছেন। ইউরো জয়, বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণ এবং ন্যাশনস লিগের শিরোপা সব মিলিয়ে পর্তুগালের ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল সময়টি রোনালদোর সময়ে কেটেছে। আর এতে যে তার ভূমিকায় সবচেয়ে বড় সেটা আর বলার অপেক্ষা রাখে না।